তো বন্ধুরা এ দেখো বিকেলবেলা সূর্যের এত পাওয়ার হেয়ার কি কম হেয়ার করার মতো কিছু নেই। লাইটটা দেখো খালি কিরকম ভাবে পড়তেছে। এখন যাচ্ছি মাঠের দিকে। মাঠে আমাকে সবজি লাগানো ছিল ধনে পাতা, সেই ধনে পাতাগুলো কাটা হচ্ছে। তার আগে দেখায় যে সবাই এখানে খেলাধুলা করতেছে, উইকেট আর বল দেখাই আমি। ও সেই শট তো কাকা, কাকা এই চিন্তা কি উইকেট? হ্যাঁ নাকি অন্য কিছু? ওরে বাপরে এত বড়, তোমার থেকে বড়। দেখি দিই উইকেটটা, দিই পাশে দাঁড়াও। ও বাবা, এ তো আমি জীবনে কোনোদিন এত বড় উইকেট দেখি নাই। তাহলে কি ভালো উইকেট লাগবে? ভালো উইকেট হলে কি ভালো হয়? বেশ ঠিক আছে, তাহলে আইনি দেবো। ঠিক আছে চলো খেলো কাকা। তাহলে কেমন ক্রিকেট খেলা মরশুম নাকি? ঠিক আছে। কাকা কি করতেছ মাঠে? আর কোশ না কাকা, এই যে ধন্যবাদ কাটতে আছে দেখছা? এটা তো ধন্যবাদ না, এই হচ্ছে টাহার পাতা নাকি মোদি? হ্যাঁ হ্যাঁ, তো এই আর কি ধন্যবাদ তো লাগানো ছিল, বহুদিন হয়ে গেছে। এ আর কাটতেই পারি না রে কাকা। এই বৃষ্টি হয়, এই হয় বিকাল বেলা। অনেক বড় বড় হয়ে গেছে তো। আরে কাকা বড় হলে কি হবে, দাম আছে তো 50 টাকা করে কেজি। ধন্যবাদ না শোনা, দুদিন ধরে মাঠে আসি, একবার ছোট একবার করে কাটি আর বৃষ্টি চলে আসে। ঠিক না, কি হয়েছে দিনের বেলা আবার কাটা যাবে না, না সন্ধ্যের আগে আগে এসে কাটতে হবে, নাহলে পরে আবার পাতা যাবে হুগিয়ে, এ আবার বিক্রি হবে না। এই কাটাকাটি করা হচ্ছে, এরপরে বৌদি আর মাঝদার ডিউটি চালু হয়ে যাবে। নিয়ে যে আমি তো কটা কাটি দিয়ে ছুটি। একটু বড় বড় হয়েছে, গুছাই গুছাই কাটতে হচ্ছে। কি মাঝদা? গুতাই গুতাই কাটতে হবে। কি সুন্দর একটা সেন্ট ছাড়তেছে দেখো। হেয়ার কই দে, দারুণ। মানে এত সুন্দর সেন্ট কাকা। তাই না? পরানটা সেদিন জুড়িয়ে যায়। এই ধনে পাতারই যদি 50 টাকা হয় তাহলে ভালো হইলে তো। আরে কাকা ভালো গেলে ডবল দাম, 100 টাকা কিলো। হ্যাঁ। আর এই যে ধনে পাতা যা সেন্ট, এই হচ্ছে দেশি ধনে পাতা। বাড়িতে ধনে লাগাইছিলাম শীতের সময়, সেই ধনে বুনে দিয়েছি। এত সুন্দর হয়েছে, কোনো খরচা নাই তো। ওই যে বাড়িতে নিচে মোটর, ঠিক আছে, মোটরে জল চালা দিই। আর এখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে, জলও দিতে হয় না। ওই কটা ইউরিয়া ছড়াইছিলাম, কটা 10 টাকা ছড়াইছিলাম। আর আলুর জমি বেশি দিতে হয় নাই, ওই ফ্রিতে। তাও কাকা মোটামুটি ধরে নেই যে এই পাশে হয়েছে 25 কিলো মতো বিক্রি করছি। হ্যাঁ, তো আর এদিকে ধরে নে তুই অন্তরে ধরে নে 50 কিলো হবে। তাই তো 50 টাকা করে কেজি হলে তো মানে 1 কুইন্টালে 5,000 টাকা হয়েই গেল। হ্যাঁ এই চাষের টাইমে মানে এখন তো মাঠে সেরকম কোনো সবজি নাই। আর ওই মাঠে শসা গুলো লাগাইছিলাম, সেগুলো উঠতেছে, তারপরে ঝিঙে উঠতেছে। হ্যাঁ এখন তো মজা। আর কয়েকদিন পরে তো সবজি নিয়ে যাইতে হবে খালি বাজারে। হ্যাঁ মানে দম ফেলানোর সময় তাও জানা। না গো ভাই, আগে বানতাম খেয়ার দিয়ে, এখন আর খেয়ার দিয়ে বান্ধাবান্ধির কোনো সিস্টেম। এখন গাডার এখন গাডারে কাজ করি আমরা। গাডারে তাড়াতাড়ি হয় নাকি? গাডা দাও, গাডার কাকা সুবিধা, খেয়ারে আবার এমন করে পেঁচাও বুঝাও। আর এই কি হলো, এই যে ধরলাম, এই যে গাডার নিলাম, এই যে নিলাম, এই দেখো বন্ধুরা হয়ে গেল। এই যে তারি রেডি দেখছাও, মানে কোনো ঝামেলা নাই। না কাটো খালি কাটো। এই দেখো বন্ধুরা, এ কিন্তু 4 তারিখে মোটামুটি ধরো 1 কিলো 700-800 ওজন হবে। এই 4 তারিখ কাটছি, এই যে হেনা আছে, হ্যাঁ এই যে এদিকে আছে, হ্যাঁ এই যে সব টাকার বস্তা পড়েছে যে দিয়ে, এ সব হচ্ছে টাকা। হ্যাঁ এই যে এগুলা কাটে কাটে রাখে দিছি, বাড়ি যাবো। 2 ব্যাগ হবে আপাতত। এই যে 2টা ব্যাগ নিয়ে আসি, এই 2টা ব্যাগ ভরবো, তারপর চলে যাবো বাড়ি। তারপরে যে আবার শুকা তুলতে হবে নাকি বৌদি? এখন অল্প করলে হবে না, কাটতে হবে খালি, কাজ আর কাজ। বাজার থেকে আজকে অনেক কিছু আনতে হবে। একটা জিনিস বানাবো আজকে বানাবো বেবিকর্ন। বেবিকর্ন বানানো নিয়ে কি লাগবে ওটা? কচি কচি ভুট্টা, হ্যাঁ নিয়ে আসি আমি। তাই নিয়ে আইছো? আজকে ভুট্টা দিয়ে বানাবো বেবিকর্ন। তার সাথে তো ভুট্টা সিদ্ধ করে না, মশলা মশলা দিয়ে মাখাই মুখে খামু। খাই দেখো খালি কিরম লাগে কাঁচা ভুট্টাটা। কাঁচা ভুট্টা। তারপরে রাত্রে ওটা আগুন ঠাকুন জ্বালিয়ে ভুট্টা পুরাই খামু লেবু দিয়ে। আজকে পুরো আলাদাই মজা। আজকে সন্ধ্যা তো পুরো জমে খিদে যাবে। কিছু করার নাই। হ্যাঁ তুমি খালি দেখতে থাকো কি করি আজকে। মালদা জমায় ফুর্তি করে কাম করো, সন্ধ্যাবেলায় মজা হবে দেনে। তো বন্ধুরা গল্প করতে করতে ফারাক তারিখ কাটে যাবে, একটু বাইসে বুঝছে কাটতে কাটা বেশি দাও টাইম লাগে না। ধরো আর এই যে এরকম করে খাও। ঠিক আছে, একটু গাছ গুলো বাইসে দিয়ে দাও। বাস বুঝি, হ্যাঁ ভাই, দাও 2টা কাটার দাও। এই তো হলো। বড় দেখে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় বুঝলা, হ্যাঁ ছোট হলে পরে আবার টাইম লাগতো বেশি। টাইম লাগে না। আজকে ভাই প্রতিদিন বৃষ্টি হয় দেখে আজকে 3টের সময় হ্যাঁ আজকে 3টের সময় মাঠে চলে আসছি। ভালো হয়েছে, আমার আসতে দেরি হয়ে গেল। হ্যাঁ তোমারও তো অনেক কাজ থাকে, সেগুলো তো করতে হবে। ও করতে হবে তো বন্ধুরা। এখানে আবার নোয়া দেয় নাই, আমাকে কমেডিয়ানটা গেছে হয়েছে হুসা খেতে। অ্যাকচুয়ালি আমরা কই হুসা, শশা জমিতে গেছে নোয়া দেয়।
অনেকজনে আবার আমার এই বাঙাল ভাষায় না বুঝতে পারে না, আবার অনেকজন বুঝে ভালো। তো ছোটবেলায় গেলে গ্রামের মানুষ তো মানে বাঙাল ভাষাটা কি হয়েছে আমার একটা ইমোশন, মানে সেই জায়গাটা আগে না আমি বাড়িতে পারি না, ভালো ভাষায় কথা কইতে পারি। ধনে পাতাটা যদি তরকারিতে দিবে খালি খাইতে ইচ্ছা করবো, এত সুন্দর সুস্বাদ ধনে পাতা, আর সেন্টেই মানে পেট ভরে যায়। বৌদি হ্যাঁ ভাই, আমাকে ধনে পাতা বাটবা বুঝলা কালকে, হ্যাঁ হ্যাঁ। ধনে পাতা বাটা দিয়ে ভাত খাবো সকালবেলা। ধনে পাতা বাটা তো ভাই, ধনে পাতা এরকম গোটা গোটা গাছ হবে, হুম আর বেসন দিয়ে যদি ভাজবা? ভাজা যায় না, হ্যাঁ। এত সুন্দর টেস্ট লাগে, দারুণ লাগে তাহলে তাই খেতে। হবে? দারুণ সুন্দর তাহলে লাগে। তাহলে পরে আজকে রাত্রেবেলা তাই করবো, বেসন দিয়ে ভাজবো ধনে পাতা। হ্যাঁ দারুণ ধনে লাগবে। পাতা যখন লাগাইছি বন্ধুরা, তাই ধনে পাতা তো বেচে হালাইলাম, ধনে পাতা বাটা খাওয়াবে আর ধনে দিয়ে পকোড়া বানানো। হ্যাঁ দারুণ লাগে খেতে, গরম গরম খেতে হবে, হুম খুব সুন্দর লাগবে। দারুণ। তো দেখতে দেখতে দেখো কত কাটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা যাই হোক, এখান থেকে 2 ব্যাগ কাটে নি, তারপরে আরো রাত্রেবেলা কাজ বাজ হয় তো বৌদি, হ্যাঁ খালি কাটলে হবে না, এটা আবার কাটতে হবে, তারপরে ধুতে হবে, তারপরে আবার বাজার নিয়ে যেতে হবে, তারপরে বিক্রি করতে হবে। অনেক খাটনি আছে। ও মাইলদা, কাটা তো প্রায় হয়েই গেল। কারা প্রায় ভাই হয়ে গেল। এই ধনে পাতা কাটতে কাটতে ভাই একটা গান মনে পড়ে গেল, এই গানটা একটু গাইই ফেলাই। গাও। মুখে বলতে পারি না আমি তবা তবা, দিলে কসম খালো কুহু কাহা। মুখে বলতে পারি না আমি তবা তবা, দিলে কসম খালো কুহু কাহা। মাইলদা তো সেই সিঙ্গার বৌদি। হ্যাঁ মেজদা গান না শুনলে ভালো লাগে না, হ্যাঁ ওই জন্য মাঠে আসলেই তোমার মেজদা গান শোনাবে। না এই একটা আলাদা জীবন, তাই না মাইলদা? হ্যাঁ, এই যেমনই কাজ বাজ, পারুক, হুম ভাই, এই যে যেমনই পারুক শোনাই তোমার, হ্যাঁ ওটাই আমি অনেক খুশি। এই যে কাজ বাজ করে একসাথে, হ্যাঁ, হ্যাঁ। তারপরে যে একটু ইয়ার্কি ফাজলামি করা নাকি মাইলদা, হ্যাঁ, এইটাই তো এসে জীবনের আসল আসল জীবন আর মজাও। অনেকজনে কি হয় যে মানে ধরো একজন এই জায়গায় থাকে, অন্যজন আরেক জায়গায় থাকে কাজের সূত্রে, কিন্তু এই যে স্বামী স্ত্রী এক জায়গায় থাকে, তোমরা যে মানে গান টান করো, মাইলদা নাকি মাইলদা এত সুন্দর গান শোনায় তোমার, এই রকম জীবন পাওয়া কিন্তু খুব মানে সহজ ব্যাপার না। টাকা পয়সা জীবনে সবকিছু না, কিন্তু জীবনে সবচেয়ে হচ্ছে ভালোবাসা, স্বামীর ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড়, বুঝলে তো? স্যার এই ধনেপাতা দিয়ে যদি মাংস রান্না যায় রে, সেই দেশও ভাই। বৌদি হ্যাঁ ভাই, তাহলে একদিনকে ধনিয়া চিকেন রান্না করবো। হ্যাঁ আমি তো ভাই জানি না এটা করতে, তাহলে তুমি আমারে বলে বলে দিবা, হুম আমি সেইভাবে করবো। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, খালি ধনিয়া পাতা থাকলেই হবে। ধনিয়া চিকেন। হ্যাঁ, জমিতে যখন ধনেপাতা আছে, হ্যাঁ তাহলে করতে তো কোনো বাধা নেই। না বৌদি ব্যাগ কি ভর্তি হয়ে গেল নাকি? ভাই 2 ভাগ হয়ে যাবে মনে হয়, যা ধনেপাতা কাটছি, হুম অনেক ধনেপাতা কাটছি। এবার দেখলে কতগুলো হয়েছে, আবার হ্যাঁ। আবার শসা তুলতে যাইতে হবে তাই না? শসা তুলতে হতে হবে, কটা শসা হবে ভাই, হুম নাহলে ওই শসাগুলো আবার লাল হয়ে যাবে। চরমে মন ভরে যায়, ও হোক হোক মাইলদা একটু হোক। পালকিতে বউ চলে যায়, চরমে মন ভরে যায়। ব্যাগটা ভরে দেখি কতগুলো হয়েছে। হ্যাঁ দেখো তো বৌদি 500 টাকা হলো নাকি? এই যে সবজি তোলার পরে কাটার পরে ব্যাগে ভরা, এটা কিন্তু একটা আলাদা মজা তাই না? বিশাল মজা লাগে। হুম তেমন এই যে বৌদি ব্যাগ ভরতেছে, ব্যাগগুলো তো কম বড় না ভাই, ব্যাগগুলোও দেখতে হবে। প্রচুর বড়। এতে সে ঝিঙে ঠিঙে নেওয়া হয় না আমাকে, ঝিঙে, শসা, কচু, মানে সবকিছুই নেওয়া হয়। মানে 2 ব্যাগ কাটলে পরে আর কোনো চাপই নাই। না তোমার মাছটা কাটতে থাকুক, আমি দেখি কতগুলো হলো। তো বন্ধুরা দেখো এই যে ধন্যবাদ, ঠিক আছে এই চলে গেল ব্যাগে নাকি বৌদি? হ্যাঁ এটা তো 1 ব্যাগ প্রায় হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ, হয়ে আর 1 যাবে। ব্যাগ কাটলেই হবে। আরেক ওই ব্যাগটা তো ছোট, হ্যাঁ বেশিক্ষণ লাগবে না। তবু ওই ব্যাগটা দেখো অনেকটা তো হয়েই যাবে, হ্যাঁ আর এইগুলো বেশি চাপে চাপে বড় যাবে না, না না ভাই, তাহলে পরে আবার দাগ ধরে যাবে। আর কটা লাগবে ভাই এই ব্যাগটাই? এই তো দারুণ, বিকেলবেলা আসলে পরে হাতে পাতে সবাই মিলে কাজ হয়ে যায়। করা যায়। হ্যাঁ এই তো সুন্দর হয়ে গেছে। এই ব্যাগটা আর লাগবে না ভাই। হ্যাঁ যা কাটা হয়েছিল একটা ব্যাগেই ভরে নিয়েছি, এখন আর অল্প কটা কেটে নিই ওই ছোট ব্যাগটা ভরার জন্য। ভরে নিয়ে তারপরে বাড়ি চলে যাব, বাড়ি যেয়ে আবার ওই মাঠে যাব শসা ছিঁড়তে। কিন্তু আজকে আর ওই শসার ভিডিওটা দেখাবো না, কেমন শসা আছে অন্য একটা ভিডিওতে দেখাবো। আর বন্ধুরা এই যে বিকেলবেলা সূর্যটা দেখো খালি কিরম লাগতেছে, ও কেমন লাগতেছে মাইদা? সেই ভাই খুব সুন্দর।
বাবা কি স্প্রে করতেছো? এই বিষ স্প্রে করতেছি লঙ্কায়। হ্যাঁ, লঙ্কার তো দাম নাই এই বছর। দাম না থাকলে তাহলে তো যত্ন তো করতে হবে, লাগাইছি যখন যত্ন না করলে হবে। হ্যাঁ, সেটা তো ঠিকই। ওই জন্য দিয়ে দেয় একটু। লঙ্কা কিন্তু ভালো হয়েছে না বাবা? গাছ খারাপ মানে ভালো গাছ তো গাছ যখন হচ্ছে ভালো হবে। হ্যাঁ। এবার দাম বাজার অনুপাতে বাজার যা হয় হবে সেটা হলো আলাদা কথা, বুঝলা? বাজার কথা তো বলা যাবে না কোন দিন কি হবে। বৃষ্টি হলে পরে আবার দাম বেড়ে যাবে। বৃষ্টি হলে আবার দাম বাড়ে যাবে। লঙ্কা কিন্তু বাবা এটা নতুন জমি, হ্যাঁ ওই মাঠে তো তোলা হয়ে গেছে 2-3 বার। হ্যাঁ, ওই মানে তোলা আছে। এটা ওই বৈশাখ মাসের প্রথম সপ্তাহে তোলা যাবে কিছু আবার। তোলা যাবে না? হ্যাঁ, ওষুধের শেষ আবার আনতে হবে, তারপর দিতে হবে। ওষুধ শেষ? এটা শেষ, এই শেষ হয়ে গেল। ওই মাঠে গেছিল নাকি দিতে? হ্যাঁ, এই দেখো হ্যাঁ, ছোট ছোট গাছ, কত সুন্দর ফুল আইছে গাছে। ও লঙ্কাটা তো উপর দিকে রে। এটা আকাশী লঙ্কা তো। ও এটা আবার আকাশী লঙ্কা। হ্যাঁ, চৈত মাস শেষ, বৈশাখ মাসের প্রথম আমাকে তো বাজার হইতে লঙ্কায়। আর বাজারের দাম কম বেশি এটা আলাদা কথা, কিন্তু লঙ্কা তো হইবো, এটা তো ঠিক। তো বন্ধুরা এই বিকেলবেলা ওই দিনের শেষে ওই যে সূর্যাস্তটা যাচ্ছে, ওই সিনটা যা লাগতেছে মানে সেটা বললে বোঝানো যাবে না। গ্রাম বাংলায় থাকার এইটা একটা মজা। কাকা, দুবাই থেকে এই যে বাড়িতে এসে চাষবাস করতে কিরকম লাগতেছে? সত্যি কথা বলতে দুবাইতে পয়সা আছে, হ্যাঁ, কিন্তু এই যে গ্রামের যেটা ব্যাপার, হ্যাঁ, সবার সাথে চলে ফিরে দুবাইতে কিন্তু এই শান্তিটা নাই। শান্তিটা নাই না? 2 টাকা কম হইলেও অনেক শান্তি আছে বাড়িতে। জীবনে একটা আলাদাই মজা না? ডাল ভাত খাইও কিন্তু শুকিয়ে না। ওনে খালি পয়সা ইনকাম হয়, কিন্তু জীবনের সুখ আল্লাহ সব শেষ। সকালবেলা উঠে কাজে যাওয়া আবার একই রুটিন। হ্যাঁ, সকাল 5টায় ওঠো, আবার সন্ধ্যা 6টায় আইসা খাই দিয়ে ঘুমাই পড়ো, আবার পরের দিন সেই এক। আর কাকা যেদিনকে রান্না বান্না থাকে নিজের, সেদিন তো মোটামুটি জীবনের সবচেয়ে কষ্টের দিন। মানে রাত 3টার সময় উঠতে হয় নাকি? কি 2টার সময় উঠতে হয় আমাকে। 15-16 জনের রান্না আনতে গেলে তাহলে বাইরে ছাড়বো না, আবার ডিউটি যেতে হবে। আবার ডিউটি থেকে আইসা আবার রান্না করতে হবে। রান্না করতে হবে সেদিন, মানে সেই দিনটা বিশাল কষ্টের না? সবচেয়ে কষ্টের দিন। তার থেকে যে কাকা আমার বাড়িতে এসে টুকটাক করে চাষবাস করে, হ্যাঁ, গ্রামে বিকাল বেলা একটু ঘুরে খেলতে গেলাম। হ্যাঁ, একটু মাঠের কাজ বাজ থাকে, তাই না? আলাদা জীবন এটা। আলাদাই জীবন।